প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল প্রতিক্ষণের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াহিয়া খান রয়েছি বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে। 111তম মহাপবিত্র ওরস শরীফের কার্যক্রম কিন্তু আজকে জুমা নামাজের পরে থেকেই কিন্তু জান্ডা মোবারকের উত্তোলনের মাধ্যম দিয়ে শুরু হয়েছে। ইতিমধ্যেই দেশের প্রত্যেকটি জেলায় থেকে কিন্তু জাকের বিন্দু আশেকান জাকেরান কিন্তু উপস্থিত হয়েছে। ওরস শরীফের কিন্তু কানায় কানায় ভরে গেছে সকল জাকের বিন্দু দিয়ে। বিশেষ করে এই আগামী 18ই জানুয়ারি সকাল 10টায় আখিরি মোনাজাতের মাধ্যম দিয়ে কিন্তু ওরস শরীফের কার্যক্রম শেষ হবে। দেশের বিভিন্ন জেলায় থেকে যে ভক্তবিন্দু আশেকান জাকিরান আসেছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে যে এই জান্ডা মোবারক উত্তোলন করা হয়েছে এই সম্পর্কে জানবো আমরা। আসলে এই যে আজকে জান্ডা মোবারক উত্তোলন করা হয়েছে এই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে ঐতিহ্যবাহী বিশ্ব শান্তির মহাসাধক তাপসকুল শিরোমণি হজরতুল আল্লামা খাজা বাবা শাহ এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক পরম পবিত্র 111তম উরস শরীফ উপলক্ষে আজ পবিত্র জুমার দিন বাদ জুমায় ঐতিহাসিক উরস মোবারকের শুভ উদ্বোধনী উপলক্ষে লাল লাল রঙের আল্লাহু আকবার আরবি আল্লাহু আকবার লেখা চাত্তারা আঁকা লাল নিশান মোবারক সেই জান্ডা মোবারক এনায়েতপুর পাক দরবার শরীফের বর্তমান দয়াল সাজ্জাদুন হোসেন হুজুর পাক এবং খাজা হুজুরান পবিত্র নিশান মোবারক ঝান্ডা মোবারক উত্তোলন করেছেন। এটা ইসলামের প্রতীক হিসেবে আশেকান জাকেরানরা এর মাধ্যম দিয়েই ফায়েজ রহমত বরকত হাসিল করবেন। সেই দয়াল খাজা বাবা এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির পবিত্র কদম পাকে বাংলাদেশের, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের অসংখ্য আশেকান জাকেরান এই বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে তারা পঙ্কপালের মতন ছুটে আসতেছে। এটা খাজা এনায়েতপুরের রহমতুল্লাহ আলাইহির মহব্বতে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে মহব্বত হাসিল করার জন্য মূলত এই বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের আমাদের হাজিরা দেওয়া। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আজকে কিন্তু পবিত্র জুমার নামাজের পরেই কিন্তু এই জান্ডা মোবারক উত্তোলন করা হয়েছে। এই জান্ডা মোবারক উত্তোলনের মাধ্যম দিয়ে কিন্তু ওরস শরীফের সকল কার্যক্রম শুরু হয়েছে এবং এটি কিন্তু আগামী 18ই জানুয়ারি সকাল 10টার দিকে আখিরি মোনাজাতের মাধ্যম দিয়েই কিন্তু ওরস শরীফের কার্যক্রম শেষ হবে। এতে কিন্তু দেশের প্রায় প্রত্যেক অঞ্চল থেকেই অগণিত কিন্তু জাকের বিন্দু ভক্তবিন্দুরা কিন্তু এসেছে। তাদের কেউ কিন্তু আসলে এই যে কেউ নফল ইবাদত করছে, কেউ নামাজ পড়ছে, কেউ তাদের জিকির আজগার করছে। এতে দিয়ে কিন্তু আসলে এই আগামী 3টি দিন কিন্তু তারা পার করবে বলে জানতে পেরেছি। এই জান্ডা মোবারকটা কিন্তু আল্লাহ ও আল্লাহ রাসূলের ধ্বনি দিয়ে কিন্তু এই জান্ডা মোবারকটি কিন্তু আজকে উত্তোলন করা হয়েছে। এই কথা বলবো আজকে আরেকজন যে জাকির বিন্দু রয়েছে তার সাথে। আসলে এই যে আজকে যে জান্ডা মোবারক জুমার নামাজের পরেই কিন্তু উত্তোলন করা হয়েছে এই সম্বন্ধে কিছু আপনার কাছে জানতে চাই। আল্লাহু আকবার লেখা রক্ত রঙের রাঙা এই নিশান ইসলামের বিজয়ের প্রতীক, যেটা সূচনার লগ্ন থেকে আবহমান কাল ধরে ওলি আল্লাহদের দরবার শরীফে উত্তোলন করা হয়। এনায়েতপুর পাক দরবার শরীফে এই পবিত্র নিশান উত্তোলনের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু করা হয়। এই নিশান হচ্ছে ইসলামের সত্য ও ন্যায়ের প্রতীক, যেটা উত্তোলন করার মধ্য দিয়ে জাকিররা ফায়েজ পায়, আল্লাহর রহমত বর্ষিত হয় এবং ওরস শরীফের আঞ্জাম শুরু হয়। আসলে এই জান্ডা মোবারকটা হচ্ছে ইসলামের বিজয় এবং ন্যায়ের প্রতীক হিসেবে কিন্তু এই জান্ডা মোবারকটা আসলে প্রত্যেক যে ওরস হয় এই প্রত্যেক ওরসেই কিন্তু 111 বছর আগে থেকেই কিন্তু এই জান্ডা মোবারকটা উত্তোলন করা হয়। এই জান্ডা মোবারক উত্তোলনের ফলে এই যে আজকে কিন্তু শুক্রবার যে জান্ডা মোবারক উত্তোলন করা হয়েছে জুমার নামাজের পর, এই জান্ডা মোবারকের উত্তোলনের মাধ্যম দিয়ে কিন্তু ওরস শরীফটা শুরু হয়েছে এবং আগামী 18ই জানুয়ারি সকাল 10 ঘটিকায় কিন্তু এই আখিরি মোনাজাতের মাধ্যমে ওরস শরীফের কার্যক্রম শেষ হবে। এতে কিন্তু আসলে এই মোনাজাতে কিন্তু দেশবাসী ও ভক্তবৃন্দ জাকের আশেকানের প্রতি কিন্তু মঙ্গল কামনা এবং দেশের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা, এই দেশের মঙ্গল কামনার অর্থেই কিন্তু এই মোনাজাতটা অনুষ্ঠিত হবে।